বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো 2024 সালের ডিসেম্বর মাসের প্রথম একাদশী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই একাদশীতে শ্রীকৃষ্ণের পুজো আমরা কোন সময়ে করব এবং এই একাদশী পালনের উপকারিতা কি, এই সমগ্র তথ্যাদি আজকে পুরো পর্বে জানবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, মার্গশীর্ষ মাসে শুক্লপক্ষের একাদশীকে মুখ্যদা একাদশী বলা হয়, কারণ এই দিনে শ্রীকৃষ্ণ মহাভারতে যুদ্ধের সময় অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। এইবার এই একাদশী 11 ডিসেম্বর 2024 বুধবার পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার জন্য মুখ্যত একাদশী দিনে উপবাসও করা অত্যন্ত পুণ্যময় হয়। তাই 2024 সালে এই একাদশী তিথি কখন পড়েছে এইবার আমরা জানব। মুখ্যত একাদশী তিথির সূচনা হবে 11 ডিসেম্বর 2024 সকাল 3:42 এবং শেষ হবে 12 ডিসেম্বর 2024 মধ্যরাত 1:09। ব্রত পালন অর্থাৎ ব্রত ভাঙার সময় 12 ডিসেম্বর সকাল 7:05 থেকে সকাল 9:09 পর্যন্ত এবং পরম তিথিতে দ্বাদশী শেষের সময় হবে 10:26। এবার আমরা জানবো, যেহেতু এই দিনে অর্জুনকে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন, সেই জন্য শ্রীকৃষ্ণের পুজো করা হয় এবং শুভ সময়টা থাকবে অমৃতকাল সকাল 9:34 থেকে 11:03 পর্যন্ত এবং গোধূলি মুহূর্ত সন্ধ্যা 5:22 থেকে 5:50 মধ্যে পুজো করা যেতে পারে। বন্ধুরা, তোমরা বলতেই পারো যে মুখ্যদা একাদশী করে আমাদের কি উপকার হবে। তাহলে শোনো, মুখ্যদা একাদশী দিনে যদি উপোস করা যায় তাহলে মন পবিত্র ও শরীর সুস্থ থাকে, পাপ থেকে মুক্ত হয়, জীবনে আসা সমস্ত অকাজগুলো, জীবন সুখ ও শান্তিতে ভরে ওঠে। ভগবান শ্রী হরি বিষ্ণু মুখ্যদা একাদশী উপবাসের প্রভাবে মোক্ষদান করে। শুধু তাই নয়, এই দিনে পিতৃপুরুষদের জন্য তর্পণ নিবেদনের মাধ্যমে তারা পরমধামের অধিবাস পালন করে। এই দিনে গীতা পাঠ করা এবং এই শিক্ষাগুলো অনুশীলন করা মুখ্য দিকে নিয়ে যায়, অর্থাৎ গীতা পাঠ করলে আমাদের মোক্ষ লাভের পথ খুলে যায়। সেই সঙ্গে পুজোয় ধূপ প্রদীপ বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে বিষ্ণুকে প্রসন্ন করতে হবে। মুখ্যদা একাদশীর দিন গীতা পাঠের অধ্যায় পাঠ করতে হবে এবং একাদশী উপবাসের গল্প পাঠ করতে হবে এবং বিষ্ণুর মন্ত্র পাঠ করা খুবই দরকার। যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম হিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ, এই জপটি করতে হবে। পৌরাণিক বিশ্বাস অনুসারে বন্ধুরা, মহাভারতের সময় ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে অর্জুনকে গীতা প্রচার করেছিলেন, তাই এই দিনকে গীতা জয়ন্তী হিসেবেও পালন করা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের মূল নীতি ও ধর্মের পথ দেখিয়েছিলেন। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এছাড়া মুখ্যদা একাদশীর উপবাস পালনে পূর্বপুরুষদের মোক্ষ লাভের জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। সেই জন্য এই একাদশী পালন করা খুবই দরকার। বন্ধুরা, সনাতন ধর্মে ভগবদ গীতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র পাঠ হিসাবে বিবেচনা করা হয়। এটি একমাত্র বই যার জন্মবার্ষিকী পালিত হয়। এমন পরিস্থিতিতে আজকে আমরা জেনে নেব যে গীতা জয়ন্তী কত তারিখে পালিত হবে এবং এই তারিখটার এত গুরুত্ব কেন। এই সমগ্র তথ্য জানতে গেলে আজকে পুরো পর্বটি দেখতে হবে। তা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে এবং শেয়ার করে দিতে হবে। পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।